নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে বাটা মাছ। নাম দিয়েছি আমি একটা ইউনিক নাম, বেগুন বাটা, কিন্তু আদপেও বেগুন দিয়ে বাটা মাছ, আলু দিয়ে ঝোল। প্রথমে কয়েকটা মাছকে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বাটা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন, ভালোভাবে মাছের গায়ে ডলে ডলে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন ভালো করে ঢুকলে না খেতে খুব স্বাদ হয় মাছের। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম কড়াইতে, যাতে মাছটা লেগে না যায়। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো বেশ বড় বড় ছিল, একটা করে ভাজলেই ভালো হতো, কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। দেখুন, কড়া করে ভেজে নিয়েছি, তবে বেশি কড়া করিনি, মাঝারি মাপের। এবার তেলের মধ্যে কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা ভালো করে এবার ভাজবো। এবার একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন আর হলুদও অ্যাড করে দিয়েছি। এবার এই সমেত আলুটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। টমেটোটাও যাতে একটু গলে যায় সেইভাবে ভাজবো। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। দেখুন, জল দিয়ে মশলাটাকে কষিয়ে বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে মশলার উপরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচা বেগুনই রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ঝোলটা। আপনারা একদিন এই রেসিপিটা ফলো করে বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরো দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ঝোলটা এবার ফুটে ওঠার জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনটা দিয়ে বেশিক্ষণ কষবো না, তাহলে বেগুনটা ছাড়িয়ে যাবে। এবার থালা ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় এবং বেগুনটাও সেদ্ধ হয়ে যায়। বেগুনটা এবার সেদ্ধ হয়ে গেলে আমি এবার মাছগুলো দিয়ে দেব। এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একদিন বাড়িতে খেয়ে দেখবেন। এবার আমি মাছটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এবার ঝোল ফুটে গেছে, এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে আর ফুটাবো না, বেশি ঝোল করিনি, গামাখা গামাখা করেছি। স্বাদ বাড়ানোর জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। আমার তৈরি হয়ে গেছে রান্না বেগুন বাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।